ওখানে মুক্তিযোদ্ধাদের 2 মাসের বেতন মুক্তিযোদ্ধারা পায় নাই। মেজর মা আসছিল, বঙ্গবন্ধুর কাছে কান্নাকাটি করছে, বঙ্গবন্ধুকে মাফ করে দেয়। বাংলাদেশ সেনাবাহিনীকে কে অস্ত্র দিয়েছে? ভারত দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীর অস্ত্র মিনস হোয়াট? সে অস্ত্র তো ভারত সরকার দিয়েছে। খুলনার ইন্ডাস্ট্রি থেকে কলকারখানা খুলে নিয়ে যাবে কি জন্য? তাদের কি কলকারখানার অভাব আছে? তারা বাংলাদেশে কলকারখানা খুলে নিয়ে যাবে? মেজর জলিলকে নিয়েও একটা প্রশ্ন, মানে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল মুক্তিযুদ্ধের পরে, স্বাধীন হওয়ার পরে? মেজর জলিল নিয়ে যে কথা বলা হয় ইত্যাদি, আমি ওই সেক্টরে ছিলাম মুক্তিযুদ্ধে। প্রথমে ওই সেক্টরে আমি মুক্তিযুদ্ধ হিসেবে যোগদান করেছিলাম। এই যে তোমার দেখাচ্ছি ডকুমেন্ট, এই ডকুমেন্টটা হচ্ছে মেজর জয়নুল আবেদিন, হাতে লেখা ডকুমেন্ট। মেজর জয়নুল আবেদিন জলিলের পরে মেজর জয়নুল আবেদিনকে ওখানে সেক্টর কমান্ডার করা হয়। এই যে জয়নুল আবেদিন সই করা 16 ডিসেম্বরের এই তারিখ আছে, 16 ডিসেম্বরে উনি এই ডকুমেন্ট, ওখানে কি কি পাওয়া গেছে ওই যুদ্ধের। এটা 18 ডিসেম্বর, দেখো তারিখটা দেখো এখানে, 18 ডিসেম্বর। মেজর জয়নুল আবেদিন সেক্টর কমান্ডার, হ্যাঁ, 9 নম্বর সেক্টরে। উনি কিন্তু ওখানে কী কী অস্ত্রপাতি পাওয়া গেছে, যুদ্ধে কীভাবে শেষ হয়েছে, ডিটেল রিপোর্ট তৈরি করে উনি প্রধানমন্ত্রী ওসমানী স্যার অফিস পাঠান। কী হয়েছিল এখানে, এই জয়নুল আবেদিন ছবিও আছে এর মধ্যে। এখানে ওই সেক্টরে ক্যাপ্টেন বিশ্রাম সিং ছিল বিএসএফ, তার সাথে মেজর জলিলের ফোর্সের ওই যে ওনার ইসলামউদ্দিন তীরে মেজর জলিলের হেডকোয়ার্টার ছিল, হেডকোয়ার্টার নামটা ভুলে যাচ্ছে, ছিল। এবং ওখানে মুক্তিযোদ্ধাদের 2 মাসের বেতন মুক্তিযোদ্ধারা পায় নাই। মুক্তিযুদ্ধের বেতন ছিল কিন্তু তখন 35 টাকা, তো 2 মাসের বেতন কিন্তু তারা পায় নাই। এটা নিয়ে একটা কমপ্লেন ছিল, এটা ছিল। তারপরে ওই ক্যাপ্টেন বিশ্রাম সিং বিএসএফ, তার সাথে মেজর জলিলের একটা কনফ্লিক্ট ছিল। এইসব কারণে ওসমানী স্যার নিজে হেলিকপ্টার করে ওই সেক্টরে গেছিলেন। এটা নভেম্বর মাসে। নভেম্বরে যখন গেছেন তখন মেজর জলিল, উইদাউট রিসিভিং দি আর্মি চিফ, মেজর জলিল ফ্লেড হবে। মেজর জলিল টাকি ওনার হেডকোয়ার্টার ছিল টাকি, হ্যাঁ, টাকি ইসামউদ্দিন নদীর তীরে, বসিরহাটের ওখানে টাকি আছে, টাকিতে ওনার হেডকোয়ার্টার ছিল। ওসমানী স্যার যখন হেলিকপ্টার নিয়ে গেছেন তখন কিন্তু মেজর জলিল উইদাউট শোয়িং এনি রিজন, অ্যান্ড এটা খুব শর্ট টোটাল, উনি ফ্লেড অ্যাওয়ে। তো ইটস এ ইনসাল্ট টু দি চিফ। তখন উনি ওখানে নেক্সট সিনিয়র মোস্ট যে ছিলেন এই জয়নুল আবেদিন, মেজর সেক্টর কমান্ডার, ওকে সেক্টর কমান্ডার দিয়ে, ওনাকে সেক্টর কমান্ডার করে ওনাকে সেরকম দায়িত্ব অর্ডার জারি করে দেন। ফলে মেজর জলিল কিন্তু নভেম্বর মাস থেকে আর সেক্টর কমান্ডার ছিল না। এবং এমনকি 17 ডিসেম্বর যখন খুলনায় হাদিস পার্কে ব্রিগেডিয়ার 107 ব্রিগেড হায়াত খান, পাকিস্তান আর্মির, তারা সারেন্ডার করে টু ইন্ডিয়ান ব্রিগেডিয়ার সিং, নামটা মনে পড়লে বলবো, তখন ওখানে কিন্তু মেজর ছিল না, ওখানে জয়নুল আবেদিন ছিল আর জেনারেল মঞ্জুর ছিল, তারাই ছিল। আমি সেখানে ছিলাম, কিন্তু সারেন্ডার সেরেমনি কভার করার জন্য আমি গেছিলাম সেখানে। সুতরাং ওনাকে যে যা বলা, ওরা পরে ওসমানী স্যার মেজর মঞ্জুরকে হুকুম দেয় তাকে অ্যারেস্ট করে ঢাকায় পাঠাতে। মেজর জলিল একদিন পরে, মুক্তিযুদ্ধ 1 সপ্তাহ পরে হবে, ঢাকা আসছিল, তো ওকে অ্যাম্বুশ করে ধরে ফেলে এবং তা ঢাকায় পাঠিয়ে দেয়। ঢাকায় পাঠালে তাকে তখন অ্যারেস্ট করা হয় সামরিক আইন অনুযায়ী। পরে মেজর জলিল মা আসছিল, বঙ্গবন্ধুর কাছে কান্নাকাটি করছে, বঙ্গবন্ধুকে মাফ করে দেয় যে সামরিক, সেই জন্য কিন্তু তাকে কোনো গ্যারান্টি অ্যাওয়ার্ড দেওয়া হয় নাই, কারণ প্রধান সেনাপতির নির্দেশ অমান্যকারী, তো কোনো গ্যারান্টি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না। ভারতীয়রা যখন বাংলাদেশে অস্ত্র শস্ত্র নিরাপদ ছিল তখন তিনি প্রতিবাদ করছিলেন, যার ফলে তাকে গ্রেপ্তার করা হয়। এটা কি সত্য কিনা? না, এটা ডাহা মিথ্যা। প্রথম কথা হলো
ভারত অস্ত্র নিয়ে যাচ্ছিল, কাদের অস্ত্র বলো, তুমি বলো। বাংলাদেশের কাদের অস্ত্র? বাংলাদেশ সেনাবাহিনীদের বা বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীকে কে অস্ত্র দিচ্ছে? ভারতই দিচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর অস্ত্র মিনস হোয়াট? সে অস্ত্র তো ভারত সরকার দিয়েছে। তো বাংলাদেশ সেনাবাহিনী যদি ভারত সরকার অস্ত্র দিয়ে থাকে, তাহলে সে অস্ত্র তারা নিবে কেন? আমি যেটা বলি, তার নামে একটা বই লেখা আছে, এই বইটার মধ্যে জলিল লেখে নাই। তার পক্ষে কেউ যে লিখেছে জলিলের মৃত্যুর পরে, তাতে বলেছে যে খুলনা থেকে অনেক শিল্প কারখানার যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এই বইতে লেখা আছে ডাহা মিথ্যা, এই কারণে তাকে অ্যারেস্ট করা হয়। ডাহা ডাহা মিথ্যা। কারণ নভেম্বর মাসে তো ওসমানী স্যারই তাকে সেক্টর কমান্ডার পদ থেকে পদচ্যুত করে দিয়েছে। সেক্টর কমান্ডার ছিল না, নট এট অল। এবং ভারতীয় গভর্নমেন্টের ভারত সরকারের মিত্রবাহিনী ওই খুলনার ইন্ডাস্ট্রি থেকে কলকারখানা খুলে নিয়ে যাবে কি জন্যে? তাদের কি কলকারখানার অভাব আছে যে তারা বাংলাদেশের কলকারখানা খুলে নিয়ে যাবে?